অথচ কুলাঙ্গাররা একজনে কয় বেগম খালেদা জিয়ার জানাজা হয় নাই। আল্লামা আব্দুল মালিক জানাজায় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা হয় নাই। কুলাঙ্গার সমাজে আছে, কথায় কথায় বলে আহলে হাদিস। আসলে এরা হাদিস অনুসারী না, আসলে এরা হাদিস অস্বীকারী। জানাজার নামাজটা পড়াইছে এই দেশের প্রখ্যাত সবচাইতে বড় আলেম। না না, শুধু তাই নয়, বরং উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমের একজন জিয়াল্লামা আব্দুল মালিক আল্লাহর বান্দার কাছে জমানার বড় বড় আলেম রাইসা এক নজর দেখার জন্য। কারণ অনেকে বড় বড় কিতাব পড়ে আলেম হয়েছে, আল্লামা আব্দুল মালিক সাহেব শুধু কিতাব পড়ে আলেম হন নাই, আল্লাহকে নজর করে কেমন যেন আল্লাহর বুজুর্গ হয়েছে। এত বড় বুজুর্গ যিনি জানাজার নামাজ পড়ান, যার জানাজায় শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যার জানাজায় হাজির। শুধু তাই নয়, জানাজাটা কাঁধে নিচে লাশটা। সুবহানাল্লাহ বললেন না? বুঝেন, ভালো করে বুঝেন, আলেম রে মহব্বত করলে কি হয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে আল্লামা মিজানুর রহমান আজহারি কাঁধে নিছে। আরো জোরে বলেন। বাংলাদেশের সব লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন শায়েখ আহমদুল্লাহ কাঁধে নিছেন। কথা কয়েন, ওদের জ্বালা শুরু হয়ে গেছে। আল্লাহ তো দেখাইতে চান, যেই বান্দা আলেম রে মহব্বত করবে আমি আল্লাহ তারে উঠায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। মুমিন বান্দার বন্ধুকে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, बेहतर अज सद साला तौअत बेदिया। एरे अल्लाहर बंदा, ইহুদি নাসারা মুশরিক আল্লাহর নাফরমান, ওরা কোনদিন মুসলমানের বন্ধু না। মুসলমানের বন্ধু আল্লাহ, মুসলমানের বন্ধু মুসলমান। কথা বলেন না কেন? তোমার যদি বন্ধু বানাইতে হয় একজন মুমিন আল্লাহর গোলাম, নামাজি বান্দা আলেম, এমন একজন নামাজি বান্দারে বানাও, এমন একজন কোরআনওয়ালাকে বানাও, যেই বান্দা জান্নাতে যাবে একা যাবে না, বরং তোমাকে নিয়া বান্দা জান্নাতে যাবে। ইলমে রায়ে জাজ করদন বেহিসাব,
খলকেরা দাতন জওয়াবে বা সওয়াব রাজিনা কিসমতল জব্বারি ফিনা لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال زور بولن الله أكبر إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه আল্লাহ বলে বান্দা মুসলমানের জন্য গোটা দুনিয়ার সব মানুষের জন্য ধর্ম একটাই জোরে বলেন কি ধর্ম আর জোরে বলেন কি বাবারা শেষ করে দাও দরকার উঠতেছেন কেন সমস্যাটা কোথায় কোরআনের মাহফিলে বসতে মনে চায় ওই যে গজবের মোবাইল আছে আবার অনেকের বিড়ি খাওয়ার অভ্যাস আছে দোয়া পরে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা বিড়ি খাওয়ার অভ্যাস আছে তো ফাঁকে বুকে যেটি উঠবো মনে করবেন বিড়ি খাওয়ার অভ্যাস আছে কথা কোন নাকে সবার কপালে হেদায়েত নাই আজকের ঘটনা শুনলে বুঝবেন হেদায়েত তো সহজ জিনিস না হুজুররা হেদায়েত দিবে সম্ভব না রাসূলই পারে নাই কথা কোন না কেন পারছে রাসূল আবু তালেবকে হেদায়েত করতে কপাল লাগবে ঠান্ডার মধ্যে বসে কোরআনের বয়ান শুনলে নিশ্চিত বলা যায় আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তায় কবুল করতেছে আরো জোরে বলেন গ্যারান্টি তো দেওয়া যায় না তবে কিছু আলামত জোরে বলেন আছে না এরে আল্লাহর বান্দা ইসলাম ধর্মের মতো দামি ধর্ম নাই যেই ধর্ম পেয়েছো যেই আদর্শ পেয়েছো রে বান্দা এই আদর্শের মতো আর আদর্শ একটাও নাই ঠিক কি না জোরে বল খ্রিস্টানদের আদর্শ আল্লাহর কাছে দাম নাই কোনো মূল্যই নাই হিন্দুদের আদর্শের কোনো মূল্য নাই যত ধর্ম বলো কোন ধর্ম আল্লাহ বলেন কোনটাই ধর্ম না একমাত্র ধর্ম হলো ইসলাম মুসলমানি বুয়াদ গর্দন নেহাদার ইনানে খুদ বদসতে খা জদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলুহা মেকসাবুদে আদমিরা आदमियत लाज़िमात उदरागर पून बाशद है ज़मान নাকি তবারক দিয়া দিতাম তবারক দিয়া তুমি এখনই হ্যাঁ আল্লাহ কবুল করে না আমিন করেন আরো জোরে বলেন গতকালকে মনার বাড়িতে 3 দিন ব্যাপীর তাফসিরে 2.5 ঘন্টা কোনো তাবারক নাই সব মানুষগুলো বসে আছে আলহামদুলিল্লাহ এই একই কুয়াশা কিন্তু এই ঠান্ডার মধ্যে যারা বসবে আমার দিল বলে এত ঠান্ডায় মানুষ বসা নিশ্চিত আল্লাহ তাদের কবুল করছেন ঠিক কিনা জোরে বল এরে আল্লাহর গোলাম একমাত্র ধর্ম আল্লাহ বলেন যত ধর্ম তালাশ করো কোন ধর্ম আল্লাহর কাছে দামি না কোন ধর্ম আল্লাহর কাছে দাম নাই মনে করতে পারো ইহুদিদের ওই জিনিস ভালো ভালো কিন্তু মুসলমান থেকেই তারা হাওলাত করে ওরা কাজ করে মুসলমান ছেড়ে দিয়েছে ঠিক কিনা বলেন মুসলমানের সত্য বলা দরকার ইহুদিরা করে মুসলমান এটা তো ইহুদিদের ধর্ম না মুসলমানদের ধর্মই তো ছিল সত্য কথা বলা ইনসাফের উপর চলা মানুষের উপর জুলুম না করা এগুলো সব মুসলিমরা নিয়েছে মুসলমান এখনো মুসলিমদের আখলাক নিয়েছে
मुसलमानी बुवत गर्दन नेहागार इनाने खुद बदस्ते खांजदादन तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कई बुआद निस्बत तुरा कार शैतान मी कुनी नामत वाली गरवाली लानो तस्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर घीरे लाज़िम तबयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती क़ौले रसूल मजदए का नामई हम कुन कौल ज़ुरे बोलेन अल्लाहु अकबर एरी अल्लाहर बंदा ओ जुबक तबी बंदा अहंकार नाई अल्लाह जे मुसलमान बानाइছে अहंकार नाई कारण अल्लाह আমাকে কবুল করেছেন বিদায় আমি মুসলমান হয়েছি আমারে আল্লাহ কবুল করেছেন আমি মেম্বার হয়েছি আমারে আল্লাহ কবুল করেছেন আমি এমপি হয়েছি আমি মন্ত্রী হয়েছি আমি আলেম হয়েছি মুফতি মুহাদ্দিস বক্তা কোনো কিছুর পরিচয় নাই একমাত্র পরিচয় হলো আমি আল্লাহর গোলাম এরে আল্লাহর গোলাম ও যুবক ও আল্লাহর গোলাম ইরাকের সবচেয়ে বড় আলেম আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর গোলাম এত বড় আলেম যে আলেমের হাজার হাজার মুরিদ ছিল ওই সময় ছিল 12,000 মুরিদ সুবহানাল্লাহ কইলেন 12,000 মুরিদ এটা এখনকার সময়ের কথা না হাজার বছর আগের ঘটনা ওই সময় এত মানুষ ছিল না আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি 40টার মতো ছিল খানকা জোরে বলেন আল্লাহু আকবার এত বড় আলেম হাদিস যার মুখস্থ ছিল ও আল্লাহর গোলাম হাফিজুল হাদিস হাফিজুল কোরআন যেই বান্দার সিনার মধ্যে আল্লাহর কোরআন ছিল যেই বান্দার সিনার মধ্যে বান্দা হাদিস শরীফ ছিল ও আল্লাহর বান্দা ওই বান্দা যখন আল্লাহর বান্দার মুরিদ হাজার হাজার 12,000 মুরিদ এর মধ্যে একজন মুরিদ ছিল আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি এরে আল্লাহর বান্দা এত বড় বুজুর্গ যার মুরিদ হয় তিনি কত বড় আলেম আল্লাহর বান্দা রাস্তা দিয়া হেঁটে যান রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আল্লাহর বান্দা তাকায় দেখতে পান খ্রিস্টানেরা তারা শকর চড়াইতেছে শকর চড়ায় শকরের জন্য বান্দারা পানি উঠাইতেছে আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি হাফিজুল কোরআন হাফিজুল হাদিস যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে যার সিনার মধ্যে আল্লাহর নবীর হাদিস আছে ওই বান্দা যখন খ্রিস্টানদেরকে দেখলো খ্রিস্টানদেরকে দেখার পর আল্লাহর বান্দা যখন বলেছে এগুলো তো আল্লাহর নাফরমান বান্দা এরে বান্দা হিন্দু খ্রিস্টান এরা আল্লাহর নাফরমান তবে ঠিক কিন্তু বান্দা তুমি অহংকার করতে পারবা না যে তোরা তো জাহান্নামী আমি জান্নাতি হতেও তো পারে আল্লাহ ওদেরকে কালেমার মালা পরায়া জান্নাতি বানাইবেন আর আল্লাহ তোমারে জাহান্নামী বানায় দিতে পারে ঠিক কিনা